হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইনিজ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমরা পরের দিন চলে গিয়েছিলাম মানসী গঙ্গার উদ্দেশ্যে। আমরা চারজন মিলে, মানে আমাদের মা, বাবা, আমার বর এবং আমি আর আমাদের ছোট মেয়ে, তাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম মানসী গঙ্গার উদ্দেশ্যে। শাস্ত্রমতে এই মানসী গঙ্গার দুটি কাহিনী রয়েছে। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণ তার মন থেকে এই পবিত্র হ্রদের জন্ম দিয়েছিলেন, যা গোবর্ধনের কেন্দ্রে অবস্থিত। এবং দ্বিতীয়ত, অন্য একটি গল্প অনুসারে কৃষ্ণ তার পিতামাতা ও অন্যান্য ব্রজবাসীদের জন্য গঙ্গা নদী নিয়ে এসেছিলেন, কারণ তিনি তাদের জন্য একটি পবিত্র স্থান তৈরি করতে চেয়েছিলেন। এই কারণে গোবর্ধন পরিক্রমা করার সময় সকল ভক্তরা এখানে স্নান করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার মানসিক শক্তি এবং ধ্যানের মাধ্যমে মানসী গঙ্গাকে গোবর্ধনে নিয়ে আসেন। অন্য একটি গল্প অনুসারে গোপীদের অনুরোধে বৃষহত্যা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার মন থেকে এই হ্রদটিকে তৈরি করেছিলেন। এই কাহিনীর একটি অংশ বলেছে তিনি এতে স্নান করে পাপ মুক্ত হয়েছিলেন। যমুনা তার বড় বোন গঙ্গার প্রতি কৃপার জন্য কৃষ্ণকে অনুরোধ করেছিলেন এবং কৃষ্ণ তখন গঙ্গার আহ্বান করে মানসী গঙ্গার জল বিহার করেছিলেন। হিন্দু কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামাতা এবং অন্যান্য ব্রজবাসীদের জন্য গঙ্গা নদীকে গোবর্ধনে নিয়ে এসেছিলেন। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না।